গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমার নেক্সট দিন, আজকে বৃহস্পতিবার, এসে গেছি পুজো দিতে। পুজো দিয়ে নিই, বর খেয়ে চলে গেছে দোকান, কারণ অক্ষয় তৃতীয়া বাজারে করার জন্য। তোমরা সবাই জানো আমার বরের দশকর্মা ভাণ্ডারের দোকান। তো এখন এসেছি পুজো দিতে, তো পুজো দিয়ে নিই। তারপরে সকালে কি টিফিন ব্রেকফাস্ট করছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। দুপুরে কি রান্না করছি নিশ্চয়ই শেয়ার করবো। দেখতে থাকো আর সঙ্গে থাকো। বৃহস্পতিবারে ব্রতকথা পাঁচালী। দুনন পূর্ণিমা নিশা নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস। মলয় পর্বতে বসিতেন লক্ষ্মীনারায়ণ, মনসুখে দুইজনে করে আলাপন। বিনা বিনা পরে হেনকালে নারদ মুনিবর ভক্তি করে উভয়েরে প্রণমিল তিনি। করজুড়ে লক্ষ্মী করে সম্বোধি ঋষিবর, একথা কহি মাগো তোমার গোচর। নরলোকে পানে মাগো চাহ একবার, মর্তবাসী অন্যভাবে করে হাহাকার। বলে মাগো কৃপা করি কি পাপের ফলে, মর্তবাসী নর নারীর দুঃখে সদা জলে। শুনি লক্ষ্মী নারদের বলেন তখন, ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ। লক্ষ্মীর রূপা নারী সৃজি পাঠাইনু মর্তে, আমারে ভুলিছে তারা পড়িয়া মোহেতে। লজ্জা আদি গুঞ্জতন রমণীর আছে, ক্ষণিক সুখে লাগি বর্জন করিছে। স্বামীরে না মানে তারা, না শুনে বচন, ইচ্ছা মতো হেথা সেথা করিছে ভ্রমণ। প্রতি গৃহে যেই এইরূপ পাপের আগার, অচলা হইয়া সেথা থাকি কি প্রকার। এখন ব্রেকফাস্টে খাচ্ছি খই, চিড়া, কলা, এগুলো দিয়ে ব্রেকফাস্ট, আর হচ্ছে চা। তো চলো ব্রেকফাস্ট করি, তারপর দুপুরে কি রান্না করছি নিশ্চয়ই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো সময়। তো চাটা খেয়ে এখন করছি ইলিশ মাছ ভাজা, ভেজে রেখে তারপরে যাবো বাজারে, নিয়ে আসছি দোকানে। যেহেতু কালকে অক্ষয় থেকে বাজার, তারপরে বাবাকে হেল্প করতে গেছে। এই যে ড্রেস পরে নিয়েছি, এখনো চুল আশ্রয়নি, যাবো বাজারে। তো আজকের ব্লগটাকে এইখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।